আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড স্টার্ট। তো আজকে আমরা যেই টপিকে ক্লাস করব সেটা হলো ইন্টারন্যাশনাল লেভেল মেনটেন করে কিভাবে কন্টেন্ট রাইট করতে হয়, হ্যাঁ, কন্টেন্ট কিভাবে লিখতে হয়। ঠিক আছে, এই টপিকে আজকে আমরা ক্লাস করব এবং এই টপিকে আপনাদের দুইটা ক্লাস হবে, আজকে এবং মঙ্গলবার, না? তো সর্বপ্রথম আমরা একটু বুঝবো কন্টেন্ট কি। ধরেন যে আর্ট করে সেটা একটা কন্টেন্ট তার কাছে, যে গান লেখে সেটা কন্টেন্ট, যে গজল লিখছে সেটা কন্টেন্ট, ভিডিও মেক করছে, আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনি একটা ভিডিও তৈরি করছেন, এটা আপনার কাছে কন্টেন্ট। তো কন্টেন্ট আসলে অনেক ধরনের হতে পারে, কন্টেন্ট অনেক ধরনের। ঠিক আছে, লেখালেখি, ছবি, আপনার আবিষ্কৃত বা আপনার তৈরি যা সেটাই কন্টেন্ট। আপনি রান্না করতেছেন, হ্যাঁ, আপনি রান্না করছেন, ওটার ভিডিও করছেন, আপনি এডিট করছেন, এটা কন্টেন্ট। আপনি লেখালেখি করতেছেন, কন্টেন্ট। সো এখানে আমাদের কন্টেন্ট বলতে আমরা বুঝবো আর্টিকেল, মানে লেখালেখি। ঠিক আছে, তো এই আর্টিকেল কোথায় দরকার? এই আর্টিকেল দরকার ওয়েবসাইটে। ক্লায়েন্ট আপনার কাছে চাইবে আর্টিকেল, কন্টেন্ট চাইবে, হয়তোবা 1000 ওয়ার্ড, হয়তোবা 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 2500 কিংবা 3000, এক একটা রেঞ্জের আছে। কোন টপিকের উপর সে কন্টেন্ট চায়, কেমন ধরনের চায়, এটা আপনাকে সে ইংরেজিতে বলে দিবে। আপনাকে প্রস্তুত থাকতে হবে। হয়তোবা সে আপনাকে ফিটনেস নিয়ে লিখতে দিতে পারে, হয়তোবা সে আপনাকে অ্যাংজাইটি নিয়ে লিখতে দিতে পারে, হয়তোবা মেন্টাল হেলথ নিয়ে লিখতে দিতে পারে, আপনার কি বলে আবহাওয়া নিয়ে লিখতে দিতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে সে আপনার কাছে কন্টেন্ট চাইতে পারে। এখন আপনার যদি সেই বিষয়ে নলেজ থাকে, আপনি যদি মনে করেন যে না আপনি লিখতে পারবেন, তাহলেই আপনি এই সার্ভিসটা দেবেন, এছাড়া এই সার্ভিস দিতে যাবেন না। আর আরও একটা শর্ত হলো, এই সার্ভিসটা দিতে গেলে তার শুধু ইংরেজি পড়তে পারলেই মোটামুটি হয়। ইংরেজিটা যদি বুঝতে পারে তাহলে তার জন্য এটা খুব ইজি হবে কন্টেন্ট রাইটিং। কারণ এই কন্টেন্ট আপনি বাংলায় দিবেন না, এই কন্টেন্ট আপনি ইংলিশে দিবেন। দ্যাটস ওয়াই আপনার ইংলিশটা পড়তে হবে, জানতে হবে যে আসলে কি বলতেছে। আপনি যে কন্টেন্ট লিখছেন কি বলতেছে, সেটা যদি আপনি পড়তে না পারেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না, আর আন্দাজের উপর দিয়ে দিলেও হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কন্টেন্ট কি জিনিস। কন্টেন্ট হলো আর্টিকেল, লেখালেখি, যে কোনো বিষয়ের উপর লেখালেখি। ঠিক আছে, এটা আপনার কাছে ক্লায়েন্ট চাইবে। ও এটা দিয়ে কি করবে? ও এটা ওর ওই যে ইসে কি বলে ওয়েবসাইটে পোস্ট করবে। এই কন্টেন্ট শুধু পোস্ট করেই শেষ হবে না। এই কন্টেন্ট লেখার পর এই কন্টেন্ট আবার এসইও করে পোস্ট করতে হবে। অনেক কাহিনী আছে। এসইও না করলে তো কন্টেন্ট গুগল পছন্দ করবে না, র্যাঙ্কিং এ উঠবে না উপরে। তো একটা ওয়েবসাইটকে টপে উঠাতে গেলে ওই মালিকের পয়সা খরচ করতে হয়, পয়সা খরচ না করলে হবে না। ঠিক আছে, তো সেই জন্য হয়তো আপনি কন্টেন্ট লিখে দিবেন। এখন আপনার যদি আপনি যদি এসইও এক্সপার্ট হন, এসইও সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি হয়তো তাকে অফার করতে পারেন এসইওর ব্যাপারে, যে আপনি এসইওটা করে দিবেন। এটার জন্য কিন্তু আমার আলাদা একটা পেমেন্ট। বুঝলাম। আপনি কি এই ব্যাচের? আমার ক্লাস করছেন? বসেন বসেন। আচ্ছা, তো বুঝতেই পারতেছেন কন্টেন্ট কি জিনিস। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব আসলে কন্টেন্ট কি। ঠিক আছে, একটা লেভেল, ইন্টারন্যাশনাল একটা লেভেলটা আসলে মেনটেন করতে হয়। যদি আন্দাগুন্দা মনে করেন একটা উল্টাপাল্টা কন্টেন্ট হয়ে যায়, বা দেখা গেল আপনি এমনি 100 ওয়ার্ডের দিয়ে দিলেন, 200 ওয়ার্ডের দিয়ে দিলেন, এটা আসলে হবে না। ঠিক আছে,
আমরা দেখব এখন অন্য মানুষের কন্টেন্ট, ঠিক আছে? আগে মানুষেরটা দেখব, তারপরে নিজেরা প্র্যাকটিসে নামবো। এখন আমরা দেখেন এখানে চলে যাচ্ছি গুগল। এখানে আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করতে পারি, এনি কাইন্ড অফ টপিক আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করতে পারি। কি লিখে আমরা সার্চ করতে পারি? ধরেন আমরা কোর্স করতেছি ডিজিটাল মার্কেটিং, রাইট? আচ্ছা, এটা দিয়েই যদি দেখাই, আচ্ছা অনলাইনে মোটামুটি সবাই জয়েন করছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেন আমি গুগলে আসছি, এখানে যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং, দেখেন এর থেকে সহজ উদাহরণ আর হয় না। আপনি গুগলে যাই লিখেন না কেন, কোনো না কোনো ওয়েবসাইট সেই তথ্য কিন্তু দিয়ে রাখছে তার আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে? এই দেখেন এখানে, এই দেখেন একটা ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন আপনারা। এই ওয়েবসাইটের টাইটেলটা কি দেখেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস, এক্সাম্পলস এন্ড বেনিফিটস। হ্যাঁ আচ্ছা, এটা একটা ওয়েবসাইটের লিংক, ওরা এই টপিক নিয়ে লিখছে। তো আমি এখন এটা একটা ক্লিক করি, একটা ট্যাব খুললাম। আচ্ছা আমরা বেশ কয়েকটা দেখব। বেশ কয়েকটা আমরা দেখব। এই দেখেন এখানে এটা স্পন্সরড ডিজিটাল স্টাডিজ সলিউশন। আচ্ছা এরা স্পন্সরড গুলো দেখবো না, আমরা নন স্পন্সরড গুলো দেখবো। এই দেখেন আরো একটা, এটা আমরা ক্লিক করি, দুইটা, হ্যাঁ আরো একটা দেখতে পারি। আচ্ছা এটা দেখি আসেন, এই দেখেন নীল প্যাটেল, উবার সাজেস্টে কাজ করছেন না, এই যে নীল প্যাটেল ওই ভদ্রলোক লিখছে এটা নিয়ে। এখন গুগল একদম সর্বপ্রথম একদম প্রথম দিকে চলে আসছে এদের কন্টেন্ট। কেন? এদের ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট, এরা ঠিকমতো এসইও করছে, দ্যাটস ওয়াই গুগলের টপে এরা চলে আসছে। এদের ওয়েবসাইট, এদের কন্টেন্ট পড়তেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পড়তেছে। বিনিময়ে এদের ওয়েবসাইটের মধ্যে অ্যাডও চালু হয়ে গেছে, টাকাও পাচ্ছে, ঠিক আছে? আবার ওয়েবসাইট আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট বিল্ড আপ করায় দিয়ে তার ওয়েবসাইট আপনি বিক্রিও করে দিতে পারবেন। ওরে বলতেও পারবেন যে তোমার ওয়েবসাইট তুমি চাইলে গ্রো আপ করে সেলও করে দিতে পারো, ঠিক আছে? দেখেন প্রথম লিংকে আমি আসছি, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা, ভালো কথা। দেখেন কন্টেন্ট, এই দেখেন আর্টিকেল, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, হ্যাঁ ওয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট। দেখেন মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক তথ্য এখানে দেয়া, তাও মোটামুটি 3000 ওয়ার্ড তো হবেই। এই শব্দগুলোর সাথে আপনারা মোটামুটি পরিচিত। এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং গেল, আমি নিজে করছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অনেক টাকা খরচ করছি আমেরিকান এবং কানাডিয়ানদের দিয়ে, সব ওই দেশি ইনফ্লুয়েন্সার। হ্যাঁ আমাদের দেশেও আছে অনেক ইনফ্লুয়েন্সার। আমাদের দেশে যে রিক্সা চালায় ওই ভাইও ইনফ্লুয়েন্সার, অবস্থা এরকম, সব ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ঘর ঝাড়ু দিচ্ছে, ওইটাও ভিডিও করে ফেসবুকে দিচ্ছে, ঠিক আছে? সেও ইনফ্লুয়েন্সার হতে যাচ্ছে, হোক ভালো। তো দেখেন এখন এখানে আপনারা পুরোটা একটা কন্টেন্ট দেখলেন, হ্যাঁ একটা বিষয় নিয়ে লেখালেখি, যে কোনো বিষয় হতে পারে সেটা, ঠিক আছে? এই আপনি খেয়াল করতেছেন? হ্যাঁ খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ একটা কোম্পানিরটা দেখলাম, একটা কোম্পানি লিখছে, আরো একটা কোম্পানি দেখি, এই দেখেন যে কোম্পানির অ্যাড আসছে হোস্টিঞ্জার, আমি হোস্টিঞ্জারে কাজ করি নিজে, এটা কিন্তু একটা অ্যাড আসছে,
ঠিক আছে, ওয়ার্ল্ডের এখন টপ ক্লাস কোম্পানির মধ্যে একটা। হ্যাঁ, 5টা 10টা, যদি 10টাও ধরেন, 10টাও না, 5-এর মধ্যে থাকবে হোস্টিঞ্জার। দেখেন, হ্যাঁ এই দেখেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস অ্যান্ড এক্সাম্পলস, টাইটেল। দেখছেন টাইটেলটা কি কন্টেন্টের? এই হলো টাইটেল। আচ্ছা, কন্টেন্ট দেখি আমরা। দেখেন খালি টপিকগুলো দেখেন আপনারা, টপিক অনুযায়ী ছবি দিয়ে দিছে। এই যে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, অ্যাফিলিয়েট ভিডিও মার্কেটিং, টেক্সট মেসেজিং। দেখছেন কতগুলো লাইন বা কতগুলো তথ্য সেখানে দেওয়া আছে। লাস্ট একটা কোম্পানি দেখি, এই ভদ্রলোক, এই যে আপনি উবার সাজেস্টেড, দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ওকে, দেখেন উনিও লিখছে, তাও না হলো 3000 ওয়ার্ড তো হবেই। একটা মানুষের পক্ষে এত তথ্য মুখস্থ রাখা সম্ভব না, একটা মানুষের পক্ষে মুখস্থ রাখা পসিবল না। ওই রিলেটেড ছবিও দিয়ে দিচ্ছি, দেখছেন এই যে পিকচার, ওই রিলেটেড। আপনারা এগুলো পড়বেন, মানুষেরটা এইসব আর্টিকেল পড়বেন, পড়লে দেখবেন জানতে পারবেন অনেক কিছু। দেখছেন, দেখেন কত কিছু নিয়ে লিখছে, দেখেন মোটামুটি কম না, হ্যাঁ, তাও 3000 ওয়ার্ড তো হবেই অন্তত, বিশাল কন্টেন্ট। এটাকে এসইও করছে, ঠিকমতো গ্রুমিং করছে, দ্যাটস ওয়াই গুগলে সার্চ করলেই টপে চলে আসতেছে। আচ্ছা, না তো দেখেন, আপনারা বুঝলেন যে কন্টেন্ট কি জিনিস, কি জিনিস কন্টেন্ট বলেন, মালিহা বলেন কন্টেন্ট কি? হ্যাঁ, যে কোনো টপিক নিয়ে, হ্যাঁ, লেখালেখি, আপনার আর্টিকেল লিখতে হবে। এখন দেখলাম তো কন্টেন্ট, হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখলাম। এখন এখানে যে কোনো টপিক আপনি গুগলে সার্চ করেন, আপনি ফেসবুক মার্কেটিং লেখেন, আপনি ফিটনেস নিয়ে লেখেন, আপনি যা মনে চায় আপনি গুগলে সার্চ করেন, দেখবেন কোনো না কোনো ওয়েবসাইট তথ্য দিয়ে রাখছে, তাই না? এই কন্টেন্ট দিয়ে রাখছে। সো আপনাকেও এই কন্টেন্ট কি করতে হবে? প্রোভাইড করতে হবে কাস্টমারকে। ঠিক আছে, কাস্টমারকে এটা আপনার দিতে হবে। সো আমরা আজকে কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার জন্য যে টুলসে যাব, সেই টুলসটার নাম হলো রাইট সনিক। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি এটা কাজ না করে টাচ ভিপিএন অন করে নেবেন। আচ্ছা, আমি কার জিমেইলে যেন ছিলাম, সিমরান নাকি সামরিন, উফরে নামটা তো আসলে মনেই রাখতে পারতেছি না, ওই যেন আচ্ছা, দেখেন রাইট সনিক, বড় করে আপনারা দেখতে পারবেন, আমি দেখাচ্ছি। এই যে এখানে, এই যে এটা এই যে রাইট সনিক লেখা, ক্লিক,
এই দেখেন বড় করে, এই যে দেখেন, এই যে রাইট সনিক। দেখতে পাচ্ছেন? আপনার নাম দেখছেন এটার? রাইট সনিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি বলছে, আনফিল্ড এআই কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অ্যাডভান্সড এসইও টুল সেট ফর মার্কেটার্স, এজেন্সিজ অ্যান্ড এন্টারপ্রাইজেস। অনেকের জন্যই এখানে এই টুলস, অনেক কিছু আছে এখানে, আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, আপনারা যারা এই যে ক্লাসে যুক্ত হচ্ছেন, মানে একটু লেট করে, আপনারা অনুগ্রহপূর্বক মানে ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিটের মধ্যে চেষ্টা করবেন যুক্ত হয়ে যাওয়ার। হ্যাঁ, ক্লাসের মাঝখানে মাঝখানে আসলে জয়েন করালে তে ক্লাসের কোয়ালিটি হ্যাম্পার হয়। ঠিক আছে, তো দেখেন কন্টেন্ট দুই ধরনের, একটা হলো এআই জেনারেটেড আর একটা হলো হিউম্যান রিটেন। হিউম্যান রিটেন হলো আপনার বুদ্ধিমত্তা থেকে আপনি লিখে দিবেন, যেটা এটা টু মাচ ডিফিকাল্ট। কিন্তু এআই দিয়েও যদি আপনি জেনারেট করতে যান সেটাও ডিফিকাল্ট, ডিফিকাল্টিজ আপনাকে ফেস করতেই হবে। চ্যাট জিপিটি তো দেখছেন না, এই চ্যাট জিপিটি দিয়ে আপনারা আনলিমিটেড কন্টেন্ট বের করতে পারবেন, কিন্তু এখন পারবেন না। কারণ যখন আপনারা মোটামুটি একটা লেভেলে যাবেন, এখন আপনারা বিগিনার্স শুরু করতেছেন, ইন্টারমিডিয়েট লেভেলে যখন যাবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, কিভাবে আপনি চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট বের করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, শুধু কন্টেন্ট না, কন্টেন্টের ভেতরেও আরো ইন ডিটেইল কি আছে বের করে নিয়ে আসতে পারবেন। তখনই যখন আপনারা অন্যান্য টুলস দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ কন্টেন্ট কি জিনিস, কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এই টুলসটাতে যে আসছি, এটা যদি আপনাদের কাজ না করে কি করবেন, টাচ ভিপিএন ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে দেখাইছিলাম তো, তাই না? টাচ ভিপিএন দেখাই নাই? এই যে দেখেন, প্রত্যেকের গুগল ক্রোমে এটা সেট করে রাখবেন। কিভাবে? গুগলে যাবেন, এখানে গিয়ে লিখবেন টাচ ভিপিএন এক্সটেনশন। এই যে টাচ ভিপিএন এক্সটেনশন, কিচ্ছু করতে হবে না আপনার, এই প্রথম লিংকটাতে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে অ্যাড টু ক্রোম আসছে, দেখছেন? মানে আমি এটা গুগল ক্রোমে সেট করতে চাই। ঠিক আছে, এখানে অ্যাড টু ক্রোম দিয়ে দিব। এরপর দেখেন অ্যাড এক্সটেনশন, এই যে এখানে ক্লিক করে দিব। অটোমেটিক অ্যাড হয়ে যাবে, একটু সময় দিবেন, দেখবেন এই দেখেন নতুন একটা ট্যাব অটো চালু হয়ে গেছে, বাস অ্যাড হয়ে গেছে। এখন আমি এই ট্যাবটাকে কেটে দিচ্ছি, দিয়ে এই দেখেন টাচ ভিপিএন কে আমি এই কর্নারে রেখে দিব সব সময়। এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন তো একটা লেখা আসছে টাচ ভিপিএন, এটাকে কি করে দিব, পিন করে দিব। এই দেখেন, দেখছেন এখানে চলে আসছে, বাস আপনার আর কিছু করতে হবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন টাচ ভিপিএনটা এখানে নিয়ে আসছি। তো আপনার রাইট সনিক যদি কাজ না করে তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে এখানে ক্লিক করে দেখেন কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করে দিবেন। বাস কানেক্ট হয়ে গেছে। এই দেখেন যখন এখানে স্টপ লেখা আসবে মানে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটাকে একটা রিলোড দিবেন, মানে আবার ঢুকবেন রাইট সনিকে, দেখবেন যে কাজ করতেছে। এরকমটা অনেকের হতে পারে, যদি হয় সেই জন্য টাচ ভিপিএন। আর যদি টাচ ভিপিএন ছাড়াই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা
তাহলে আমরা টাচ ভিপিএনটা এখন বন্ধ করে দিই, কারণ আমাদেরটা কাজ করতেছে। বন্ধ করে দিলাম। ওই যে স্টপ লেখা ছিল এখানে, স্টপে ক্লিক করে দিচ্ছি, বন্ধ হয়ে গেছে। বাস খালি জায়গায় ক্লিক করবো, চলে যাবে। দেখেন এই দেখেন এখানে আমরা কন্টেন্ট লিখতে পারবো যে ওদের কাজ, ওদের ক্লায়েন্ট এরা আর কি কাজ করছে। হ্যাঁ দেখেন elevate your content, optimize your SEO and engage your audience with right sonic। আচ্ছা, কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন সেটা এখানে বলতেছে। একটা টুলসের মধ্যে অনেক ফ্যাসিলিটিস থাকে, অনেক কিছু থাকে একটা টুলসের মধ্যে, অনেক কিছু। ঠিক আছে, তো এখন আমরা এখানে কন্টেন্ট লিখব। ম্যাক্সিমাম হয়তো 10,000 ওয়ার্ড আপনাকে ফ্রিতে দিতে পারে। কত ওয়ার্ড? 10,000 ওয়ার্ড ম্যাক্সিমাম ফ্রিতে দিতে পারে। এখানে হয়তো লেখা থাকে কোথায় যেন, হ্যাঁ 10,000 ওয়ার্ড এখানে ফ্রিতে লেখা থাকে। আচ্ছা দেখতেছি আমরা। আমরা এখানে আগে সাইন ইন করে নিব। সাইন ইন, এই দেখেন সাইন ইন, এখানে ক্লিক করব। এই যে জিমেল দিয়ে লগ ইন করে নিব। এই দেখেন জাস্ট এই যে এখানে কন্টিনিউ উইথ নুসরাত জাহান। সবসময় কাজ করার আগে আপনাদের জিমেলটা লগ ইন রাখবেন। এই দেখেন একটু সমস্যা করতেছে, দেখছেন জিমেল দিয়ে কিন্তু লগ ইন নিচ্ছে না। আচ্ছা একটা রিলোড দিলাম, এই জন্য আবার দেখতেছি। দেখছেন নিচ্ছে না, আসতেছে না কিন্তু। এখন আমি টাচ ভিপিএন দিয়ে দিব। কানেক্ট করে নিলাম, এখন একটা রিলোড দেই। এখানে ক্লিক করব, তারপরে জিমেইলে ক্লিক করব। এখন আসবে, চলে আসছে। এখানে আপনাদেরকে বেশ কিছু কোশ্চেন করতেছে। লেটস দেখেন, লেটস অপটিমাইজ রাইট সনিক কমপ্লিমেন্ট ইওর এক্সপার্টাইজ। হ্যাঁ আপনি আপনার রোলটা কি আসলে, আপনি একজন মার্কেটার নাকি ব্লগার, এইসব জিনিসপত্র দরকার নেই আপনার এগুলো কিছু করার। এই যে এখানে ক্রস চিহ্ন আছে, কেটে দিবেন। তারপরে এটাও কেটে দেন। বাস দেখছেন মাত্র 2টা ক্লিকের মধ্যে আমরা রাইট সনিকে চলে আসছি। এটা হলো রাইট সনিকের ড্যাশবোর্ড। আপনারা এই দেখেন এখানে আমরা যে কন্টেন্ট লিখবো, আমার সাথে সাথে যদি আপনারা কেউ চেষ্টা করতে থাকেন কন্টেন্ট লেখেন, তাহলে কিন্তু তার ওয়ার্ড খরচ হয়ে যাবে। আমি মনে করি তার কন্টেন্ট না লেখাই ভালো। সাথে সাথে আগে বুঝেন, তারপর বাসায় গিয়ে স্পেশাল কোনো টপিকের উপরে কন্টেন্ট লিখবেন। কারণ একটা জিমেল দিয়ে আপনাকে 10,000 ওয়ার্ড দিবে, এটা বুঝতে হবে। আপনি হয়তো 5-7টা কন্টেন্ট লিখতে পারবেন। হ্যাঁ তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ভার্সন আছে। এই দেখেন এআই আর্টিকেল রাইটার 6, এটা ভার্সন 6। হ্যাঁ তো আমরা যখন শুরু করছি তখন 3 থেকে ছিল 3.0, এটা 6.0। হ্যাঁ এরকম এই দেখেন এসইও টুলস থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। হ্যাঁ অনেক টুলস এখানে আছে। এই যে ভিউ অলে ক্লিক করলে আপনারা অনেক টুলস এখানে দেখতে পাবেন। এই দেখেন আর্টিকেল অ্যান্ড ব্লগস। হ্যাঁ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের টুলস আমরা পাবো। আমাদের এইদিকে আসতে হবে না, এইগুলো কিছু করতে হবে না।
আমরা থাকবো একদম প্রথমেই, দেখেন আমি দেখাচ্ছি এখানে। তো এই আর্টিকেল রাইটার 6 এ যদি আমরা ক্লিক করি, কত মিনিট আছে দেখে নেই। আচ্ছা আচ্ছা, আর্টিকেল রাইটার 6 এ ক্লিক করার আগে আমার একটু সময়ের প্রয়োজন। তো এখানে যারা আছেন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব 9 মিনিটে। অ্যাটেন্ডেন্স নেয়ার পরে আমি আপনাদেরকে আবার নতুন লিংক দিব। তো এখানে আর্টিকেল রাইটার 6 এটা একটা ভার্সন, এটা স্যার আমার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। দেখেন এখানে ভার্সন 6, তাই না? আমরা 6টাতে একটু ক্লিক করব। এখানে আমাদের কাজ আসলে এই মানে এআই আর্টিকেল রাইটার এগুলোতেই কাজ। এখানে ক্লিক করলাম। এখানে যে টপিকগুলো দিচ্ছে এই টপিকগুলো এখন আপনারা পারবেন না এবং বুঝবেনও না। এইটা আপনারা ইউজ করবেন পরে, আরো যখন আপনারা কাজ শিখে ফেলবেন। হ্যাঁ, দেখেন এখানে অনেকগুলো টপিক দিয়ে দিচ্ছে, অনেকগুলো টপিক। এটা কাজ শেখার জন্য ভালো একটা ভার্সন না। ভালো একটা ভার্সন যেটা আমরা একটু দেখব সেটা ভালো ভালো একটা ভার্সন হলো, এখানে দেখেন আর্টিকেল রাইটার 6 এ ক্লিক করার পর রাইটার 5 চলে আসছে, রাইটার 4 এবং এখানে রাইটার 3ও আছে। আপনি যদি একদম প্রথমে গিয়ে এই যে এখানে রাইট সাইডে কি আপনি যদি লেখেন 3.0, দেখবেন যে 3.0 চলে আসছে। এই দেখেন, দেখছেন? আচ্ছা, 5.0টাও আমরা একটু দেখব। এই দেখেন 6 এ ক্লিক করার পর এই দেখেন 5.0 অটোমেটিক চলে আসবে। এটা কেটে দিলে এই যে 5, তাই না? আমরা জাস্ট এখানে ক্লিক করি, দেখেন 5টা কিরকম আমরা একটু দেখি। 5 এ মাত্র 2টা অপশন দিচ্ছে এখানে। 5ও খুব ভালো না। হ্যাঁ, কারণ কি দেখবেন, ধরেন যে কোনো মোবাইল বের হইলেও ওই মোবাইলের কিন্তু একটা দুইটা ভার্সন থাকে যেগুলো কিন্তু কাজ ভালো করে এবং রিভিউ ভালো থাকে, তাই না? এরকম আমরা দেখব 4, এই যে দেখেন লেখা আছে এখানে স্টেপ বাই স্টেপ জেনারেশন। আমরা 4 দেখব। 4 এ ক্লিক করে দিলাম। 4 এ ক্লিক করে দেওয়ার পর দেখেন 1টা 2টা 3টা 4টা স্টেপ 0 থেকে শুরু করে। এখানে দেখেন টপিক বলতেছে, টপিক। এখানে টপিক দিতে হবে একদম পেছন থেকে। যারা তারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে বলতেছে টপিক দেওয়ার জন্য। তো আমরা কোন টপিকে লিখব সেই টপিকটা এখানে দিতে হবে। আর ওই টপিকের উপর যদি আপনাদের কিওয়ার্ড থাকে তাহলে তো ভালোই, সমস্যা নাই। আর যদি কিওয়ার্ড না থাকে, এখানেও একটা কিওয়ার্ড রিসার্চ করার অপশন দিয়ে দিছে। এই দেখেন সার্চ কিওয়ার্ড। আপনারা যেই টপিকের উপর লিখতে চান সেই টপিকের উপর কিওয়ার্ডও এখান থেকে পাবেন। কিন্তু যদি আপনাদের নিজেদের কিওয়ার্ড রিসার্চ করা থাকে, টপিক চুজ করা থাকে, তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন, জাস্ট এখানে। ঠিক আছে, এই জায়গাটাতে। তো আমরা আসেন এটাও প্রথমে আছি ইউজ করব একটু। কোন টপিকে লিখব বলেন? অনলাইন এবং অফলাইন। 1 মিনিট সময় দিলাম, কোন টপিকের উপরে লিখব বলেন? হ্যাঁ, ফার্মিং। কোন ফার্মিং? আচ্ছা ঠিক আছে, কাউ ফার্মিং। ভালো, এটা ভালো প্রজেক্ট। তারপর
বলেন, যে কোনো টপিক মাথায় যেটা আসে বলেন। ওয়ার্ল্ডে ট্রেন্ডিং এ আছে এরকম কোনো কিছু বলেন। যে কোনো টপিক আপনারা বলতে পারেন, অনলাইন অফলাইন। আইটি ফার্ম আইটি আইটি ফার্ম না, আইটি ফার্ম কোনো টপিক না। হ্যাঁ, এমন বেকিং হ্যাঁ, বেকিং বেটিং বেটিং না, বেকিং। ও বেকিং বেকিং ভাইয়া ওই বেকিং বেকিং, হ্যাঁ 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 হ্যাঁ, বেকিং বেকিং বেকিং, হ্যাঁ হ্যাঁ। গুচি গুচি ব্র্যান্ড গুচি ব্র্যান্ড না, ওটা তো প্রোডাক্ট রিলেটেড চলে গেছে। হ্যাঁ, এমন কোন টপিক যেটা আসলে মানুষ জানতে চায় আসলে সেটা নিয়ে, এরকম কিছু। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং আছে। ভাইয়া বিউটিশিয়ান কি কোনো ইয়া হইতে পারে? না না না, ধরেন বিউটিশিয়ান মানে ধরেন কিভাবে একজন বিউটিশিয়ান তৈরি হয় বা এরকম কিছু একটা, এরকম থাকতে পারে। তো এর মধ্যে জি জি ধরেন আহ, যেমন পুরো পৃথিবীতে এখন একটা জিনিস চলতেছে, মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ যে প্রবলেমটা, মানে ধরেন আগে এই ডিপ্রেশন কি জিনিস মানুষ বুঝতো না, আর এখন আমেরিকানরা বেশিরভাগই খুব বাজে ধরনের ঝুঁকি নিচ্ছে এই মেন্টাল হেলথের কারণে। এবং শুধু আমেরিকা না, বাংলাদেশ সহ। আগে মেন্টাল হেলথের চেম্বার ছিল না বললেই তেমন চলে, আর এখন আপনি খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন জায়গায় মেন্টাল হেলথ চেম্বার। এবং আগামী 10 বছর পরে টপিক গুলো তাহলে কি টাইপের হইতে হবে ভাইয়া? মানে কিছু ইনফরমেটিভ, জানার জন্য হ্যাঁ 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 হ্যাঁ, এরকম? এরকম হলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা জি দেখেন, মাহমুদ ভাই না আহমেদ ভাই যেমন বললেন কাউ ফার্মিং, হ্যাঁ, আমি যদি এটা দেই, দেখেন জাস্ট কাউ ফার্মিং আমি এটা লিখলাম। এখন এটা ইউনাইটেড স্টেটস, এই দেখেন লোকেশনও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, কোন কান্ট্রির জন্য কিরকম কি আপনি চান। ঠিক আছে, তো আমি ধরেন ইউনাইটেড স্টেটসই রাখলাম। এখানে সার্চ কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই দেখেন কিওয়ার্ড দিয়ে দিছে এখানে, এগুলো কি সব কিওয়ার্ড, তাই না? আর এই দেখেন ভলিউম, এটা আপনাদের বুঝতে আর সমস্যা হবে না। মানে ওই যে সার্চ ভলিউম, এই যে কেডি, এই কেডির ক্লাস আপনারা করে আসছেন বিধায় এখানে কেডি দিয়ে দিচ্ছে। আর যদি ক্লাস করে না আসতেন তাহলে তো বুঝতেই কষ্ট হয়ে যেত আসলে কেডি কি। দেখেন কাউ ফার্মিং, এটা বলতেছে কেডি 10। আচ্ছা, ভলিউম এত। ফার্মিং সিমুলেটর 22 কাউ বার্ন ফিডিং রোবট, এগুলো আর কি আমেরিকাতে মানুষ খোঁজে। ঠিক আছে, সার্চ করে বিধায় এগুলো দিয়ে দিচ্ছে এখানে, দেখেন। হ্যাঁ, ওটা দেখতে হবে আর কি। দেখেন ফ্যাক্টরি ফার্মিং কাউ, হ্যাঁ কাউ ফার্মিং, হ্যাঁ মাইনক্রাফট, পাঞ্জাব ডেইরি কাউ ফার্মিং, নানান কিছু এখানে দিয়ে দিচ্ছে। কোনটা নিব বলেন? কাউ ফার্মিং লোন, কাউ ফার্মিং ফটোস, ইনডোর কাউ ফার্মিং, কাউ ফার্মিং, তারপরে বিগিনিংটা নেন ভাইয়া, তাহলে প্রথম থেকেই বোঝা যাবে। কাউ ফার্মিং কেরালা, ইউকে। কোনটা কই কাউ ফার্মিং বিগিন, কোন শুধু এটা? না নিচে আরেকটা আছে ভাইয়া, কই নাকি উপরে গেছে যে যে লাস্টের খেয়াল উপর করলাম। একটা? আর উপরে মনে হয় ভাইয়া। কোথায় দেখছেন? এই যে কাউ ফার্মিং ফর বিগিনার্স, এটা? জি জি ভাইয়া। ওকে ঠিক আছে, দেখেন উনি যে বলতেছে এটাও মনে করেন অ্যাপ্রিশিয়েট করার মতো, যে বলাটা যে হ্যাঁ এটা নেন, তাহলে কি আসলে আপনার ব্রেনটা কাজ করতেছে। ঠিক আছে, দেখেন
আমরা এটা কপি করলাম, কপি করে এই যে এখানে দিয়ে দিব। আমাদের মনে হয় 500 ওয়ার্ড অলরেডি খরচ হয়ে গেছে, কারণ এই কিওয়ার্ড এই যে এই আসছে না এগুলার জন্য 500 ওয়ার্ড খরচ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা লেখার জন্য। হ্যাঁ, সবগুলো তো লাগবে না। আচ্ছা, তো এখন এখানে আমি এখন নেক্সট দিয়ে দিব। নেক্সট, এই দেখেন এখানে টপিকটা বসে গেছে। এই যে টপিক কাউ ফার্মিং, কিওয়ার্ডস হলো কাউ ফার্মিং ফর বিগিনার্স। এটা লং টেল না শর্ট টেল? লং টেল। আচ্ছা, এরপরে টোন অফ ভয়েস, আসলে এটা কেমন হবে, এই কন্টেন্ট আমরা যে লিখব সেটা কেমন টোনের হবে, ফ্রেন্ডলি, ইমোশনাল, ইনফরমেশনাল? হ্যাঁ, ইনফরমেশনাল। আচ্ছা, তাহলে ইনফরমেশনাল এখানে দিয়ে দিলাম। ইনফরমেশনাল। এরপরে এখানে যেটা যেরকম আছে এটা এরকমই থাকবে। হ্যাঁ, এটা আর কিছু করতে হবে না। কল টু অ্যাকশন, এখানে আমরা লিখে দিব এসইও ফ্রেন্ডলি। কেন? কারণ এই কন্টেন্ট যেন এসইও ফ্রেন্ডলি আকারে বের হয় এখান থেকে, পরবর্তীতে এসইও করতে যেন সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশ রাখলাম, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এখন জেনারেট আইডিয়াসে ক্লিক করে দিব। দেখেন এখানে 3টা আইডিয়া আমাকে দিচ্ছে, 3টা আইডিয়া। এ বিগিনার্স গাইড টু কাউ ফার্মিং, এভরিথিং ইউ নিড টু নো। আবার আরেকটা বলছে এ বিগিনার্স গাইড টু কাউ ফার্মিং, এভরিথিং ইউ নিড টু নো। আচ্ছা, দুইটা বলছে সেম সেম। কাউ ফার্মিং ফর বিগিনার্স, এ কম্প্রিহেনসিভ গাইড টু স্টার্টিং এন্ড সাকসিডিং ইন কাউ ফার্মিং। এখন আমি কোনটা নিব? শেষেরটা বড় দেখে যে শেষেরটা নিব ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যেটা আপনার কাছে মনে হবে। এভরিথিংটাই তো বেটার হবে না ভাইয়া প্রথমটা? এই বিগিনার্স গাইড টু কাউ ফার্মিং এটা একটা, আর একটা হলো কাউ ফার্মিং ফর বিগিনার্স। কোনটা নিব? প্রথমটাই নেন। আচ্ছা, নিলাম, ক্লিক করলাম, বাস। এই দেখেন টাইটেল এখানে বসে গেছে। অটো কিওয়ার্ডস আছে, টোন অফ ভয়েস সব ঠিক আছে। এখন আমি জেনারেট আউটলাইনসে ক্লিক করব। এই যে পরের স্টেপে চলে আসবে, যে এখানে দেখবেন এই যে চলে আসছে। এগুলোকে বলা হয় আউটলাইনস, মানে এগুলো হলো হেডলাইন। আপনার যে কন্টেন্ট হবে এই কন্টেন্টের এক একটা পয়েন্ট, কোন কোন পয়েন্টে বিস্তারিত লেখা থাকবে, কোন কোন পয়েন্টে বিস্তারিত লেখা থাকবে, এগুলো আপনাকে পড়তে হবে। পড়ে আপনাকে জানতে হবে, দেখতে হবে যে আসলে কোনটা ইনফরমেটিভ আপনার কাছে মনে হচ্ছে, কোনটার উপরে কন্টেন্ট আপনি লিখতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে ভাববেন না যে সেকশন আছে 14টা বিধায় এটা নিব, এখানে 13টা আছে মানে 12টা আছে, যেটা বেশি আছে সেটা নিব, এরকম ধরা যাবে না। ঠিক আছে? যাই হোক, এখানে আমি ধরেন এগুলো পড়তে তো সময় লাগবে না, প্রত্যেকটা লাইন আপনারা পড়বেন নিজেরা। ঠিক আছে? আমি এখন প্রথমটাই ক্লিক করে দিচ্ছি। এই 14টা সেকশন এখানে বসে গেছে, এই দেখেন, এই যে এই দেখেন, দেখছেন এখানে বসে গেছে। আপনি চাইলে এগুলোকে বাদ দিতে পারবেন, আপনি চাইলে অ্যাডও করতে পারবেন। এই দেখেন প্লাস মাইনাস চিহ্ন দেখছেন, এই যে প্লাস মাইনাস। হ্যাঁ, পয়েন্ট আপনি চাইলে বাদও দিয়ে দিতে পারেন। তারপরে দেখেন এখানে যে কোনো কিছু আপনি বাদ দিতে পারেন, অ্যাড করতে পারেন। এখন জেনারেট আর্টিকেল,
আমাদের এখানে সব কিন্তু রেডি, সব কিচ্ছু করতে হবে না। জেনারেট আর্টিকেলে ক্লিক করে দিব। এখন আমরা দেখব কি হয়। দেখছেন লিখতেছে অটো। আমাদের একটা বন্ধু জব করতো না আগে, ও কিছুই করবে না তো ওরে আমরা বলতাম অটো। এই অটো এখন নির্বাচন কমিশনে চাকরি করে, বুঝেন। কালকে রাত্রে ফোন করছে আমারে, ভিজিটে যাবে চাঁদপুর, চাচা কমিশনার, ওর নির্বাচন কমিশনার। এই ওই অটো আর এই অটো এক না কিন্তু, হ্যাঁ। দেখেন এই পয়েন্ট আকারে লিখতেছে। এরকম অটো যদি আমার বিয়েটা হয়ে যেত তাইলে হইতো না। ওই যে কি মোটিভেশন দিতেছে দেখেন, কনক্লুশন পর্যন্ত চলে আসছে। এখন আমি একদম শুরুতে যাই। এই দেখেন কত ওয়ার্ডে লিখে দিছে, 1011 ওয়ার্ড, দেখছেন এখানে লেখা আছে। আর কয়টা অক্ষর সেটাও এখানে দেওয়া আছে, টোটাল কয়টা অক্ষর। আচ্ছা এই দেখেন সব কিছু বিষয়ে লেখা। তো এটাকে আপনারা কি করবেন, কপি করে রাখবেন। কারণ কি, এই কন্টেন্ট লেখার পর কিন্তু ফালাই দিয়েন না। এই কন্টেন্ট দিয়ে আপনাদেরকে এসইও করা শেখাবো, আপনাদের কন্টেন্ট দিয়েই আপনারা এসইও করবেন। তাহলে হয় কি জানেন, আত্মবিশ্বাসটা ভালো থাকে। ঠিক আছে, আপনি নিজের এলাকায় যদি নিজে আগে প্র্যাকটিস করেন, ধরেন ক্রিকেট ফুটবল খেলেন, তারপরে যদি আপনি অন্য জায়গায় যান, তখন কিন্তু আপনার একটা আত্মবিশ্বাস থাকে, এরকম বিষয়টা। ঠিক আছে, সো এই কন্টেন্ট সবাই সেভ করে রাখবেন। পরবর্তীতে আমি যখন শুনবো যে এসইও যখন করাবো, তখন যে কয়জন স্টুডেন্ট আমার থাকবে, যে বলবো যে কন্টেন্ট কই, আপনারা বলবেন যে কন্টেন্ট তো নাই স্যার, তো হাওয়া হয়ে গেছে। তখন কিন্তু ভাই আমি আমার গ্রামের বাড়ি থেকে আপনারা কন্টেন্ট এনে দিতে পারবো না। ঠিক আছে, এই যে দেখাচ্ছি আমি কিভাবে সেভ করবেন। আমি এটাকে মার্ক করতেছি, মার্ক করে রাখলাম। এই দেখেন কপি। এখন আপনাদের অনেকের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, ওই যে এমএস ওয়ার্ড যেটাকে বলা হয়, বা এমএস অফিস, মাইক্রোসফট অফিস, এটা অনেকের কম্পিউটারে ইনস্টল থাকে, অনেকের থাকে না। প্যারা নাই, সমস্যা নাই। এই যে কি করবেন দেখেন, এখানে ট্যাব খুলবেন একটা গুগলে, খুলে এই যে এই ডট ডট দেখা যায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডক্সে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার পর এই দেখেন খালি একটা পেজ এই নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে, আপনারা কি করবেন, টাইটেলের নাম এখানে, মানে কন্টেন্টের যে টাইটেল, সেই টাইটেলটা প্রয়োজন পড়ে আগে কপি করবেন। কপি করে এনে এখানে পেস্ট করবেন, শুধুমাত্র কোনটা, টাইটেলটা। অথবা আপনি কি করতে পারেন, এই দেখেন এখানে আগে কপি পুরোটাই করেন, সমস্যা নাই আমার মতো, কন্ট্রোল ভি দিয়ে, অথবা আপনি যেরকম পেস্ট করে দেন, সোজা কথা পেস্ট। এই দেখেন চলে আসছে, ঠিক যেরকম লিখছেন এরকম, দেখছেন। এটা অটোমেটিক সেভ, অটো, আপনার কোনো সেভ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এরপরে এই যে দেখেন এখানে আমি একটু নাম দিয়ে দিব। এই দেখেন জাস্ট ক্লিক করছি, এই দেখেন এই টাইটেলটা এখানে অটো ধরে গেছে, দেখছেন। তো আমি আপনাদের মনে রাখার জন্য, আমার তো এটা দরকার না, আমি দিব 134। ঠিক আছে, ব্যাচ, কারণ আমি যেন পরে খুঁজে বের করতে পারি, এরকম অনেক ফাইল আছে, তো এই জন্য আমি আমার এই নাম দিয়ে দিলাম। বাস, কন্টেন্ট এখানে সেভ। এখন আমি যদি এখান থেকে কেটে দিই, এই দেখেন আবার যাব ডক্সে,
ভাইয়া আমাদেরকে কি আপনি টপিক দিয়ে দিবেন নাকি আমরাও এই ফার্মিং যেটা না এটার না উপরেই সার্চ করে না সেভ না করব? না আপনারা নিজেদের মতো করে ইনফরমেটিভ, মানুষ খুঁজতে চায়, গুগলে মানুষ আসে, জানতে চায়, পৃথিবীতে ট্রেন্ডিং এ আছে, ভাবনা চিন্তা করে তারপরে টপিক নিয়ে লিখবেন। নিজেরা সিলেক্ট। আগে খাতায় নোট করবেন, ফাইন্ড আউট করবেন যে আপনি কোন 10টা টপিকের উপর লিখতে চান। ওই 10টা 1 2 3 এরকম দিয়ে খাতায় লিখবেন। এরপর আপনি মনে করেন 2টা 3টা টপিকের উপর লেখেন, আপনি 10টা টপিক বের করে ফেলছেন, আপনি 2টা 3টা লেখেন, ঠাস করে মনে করেন মন চাইলো ঘুমের ওষুধ সম্পর্কে লিখি, না, ঠিক আছে, এই কাজ করা যাবে না। কেমন? এখানে তো 10,000-এর বেশি ইয়াও করে না, দুই হ্যাঁ তিনটা বেশি মনে হয় নেওয়াও যাবে হ্যাঁ, না। আরো একটা জিমেইল দিয়ে লগ ইন করলে আরো 10,000 পাবেন, ব্যাপারটা এরকম। আচ্ছা, জি এই ভাইয়া। দেখেন 134 এখানে অটোমেটিক, দেখছেন, সেভ অটো, জাস্ট আপনি ক্লিক করেন তাহলেই পেয়ে যাবেন। দেখেন, দেখছেন আছে। এখন শুনেন, এই একটা কন্টেন্ট আপনি ক্লায়েন্টকে লিখলেন আর দিয়ে দিলেন না, এই ভুল কাজটা কেউ করবেন না। কারণ কি, তাহলে আপনি দৈনিক যদি আপনার কাছে 50টা কন্টেন্ট চায়, আপনি 50টাই দিতে পারবেন। লিখবেন আর দিবেন, লিখবেন আর দিবেন, না, এটা হবে না। এই দেখেন, আপনারা নিজেদের উত্তর নিজেরা দিবেন। এখন ধরেন এই 2টা গ্রুপ আমি করে ফেলি এখানে, ঠিক আছে। এখন মনে করেন এই কি জানি নাম, অহনা আর হলো আহমেদ ভাই, মনে করেন এই 2 গ্রুপ। আমি কন্টেন্ট চাইছি, আমি হলাম আপনাদের ক্লায়েন্ট, কন্টেন্ট চাইছি আপনাদের কাছে। এই 2 গ্রুপের কাছে 2000 ওয়ার্ডের কন্টেন্ট, 5টা কন্টেন্ট লাগবে বা 10টা কন্টেন্ট লাগবে। এক একটা কত সাইজের হবে, কত সাইজের? 2000 ওয়ার্ড, 2000। 2,000 ওয়ার্ড। এই মাত্র আমরা যে কন্টেন্ট লিখছি এটা কত ওয়ার্ড? এই আঙ্গুল খাইতেছেন কেন, ক্ষুধা লাগছে? এই 1011 ওয়ার্ড, তাই না? আমি চাই কত? 2000 ওয়ার্ড। মনে করেন আমি একজন ক্লায়েন্ট, হ্যাঁ, জ্যাকসন হাইট থেকে আপনাদের সাথে যোগাযোগ করতেছি, আমেরিকার। তো 2টা গ্রুপ, 2 জনের কাছে চাইছি। এখন এই আহমেদ সাহেব উনি কি করলো, কয়টা কন্টেন্ট চাইছি? 5টা কন্টেন্ট। আহমেদ সাহেব কি করলো, কোন রকম বানায় বুনায় 5টা কন্টেন্ট খালি লিখছে, এরকম লিখে 2000 ওয়ার্ড বানাইছে, বানায় আমার দিয়ে দিছে। মনে করেন 2 বারে 2টা কন্টেন্ট মিলে 2000 বানাইছে একই টপিকে। এই একই টপিকে উনি 2 বারে লিখছে, লিখে 2000 মিল হয়ে গেছে, আমার পাঠাই দিল। এইভাবে উনি 5টা লিখছে। অন দা আদার হ্যান্ড, অহনা কি করলো, এই একটা টপিকের উপরে আমাকে যে সে একটা কন্টেন্ট দিবে, এই একটা কন্টেন্টের জন্য সেই টপিকের উপরে ধরেন 15-20টা কন্টেন্ট লিখছে। শুধু একটা কন্টেন্ট বানাবে সে, এই টপিকের উপরে 20টা কন্টেন্ট সে লিখছে। লিখে এই 20টা কন্টেন্ট কাট শার্ট করে কোন স্টেপের পর কোন স্টেপ বসবে গুছায় গুছায় কত ওয়ার্ড বানাইছে? 2000 ওয়ার্ড কন্টেন্ট লিখছে, কিন্তু 20টা, একটা রেডি করার জন্য। তাহলে কার কন্টেন্ট কোয়ালিটিফুল হবে? অবশ্যই অহনার। উত্তর আপনাদেরটাই আপনারা দিয়ে দিচ্ছেন। এই জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, এই টপিকের উপরে অনেক রিসার্চ করতে হবে, অনেক লেখালেখি কালেকশন করতে হবে, খাতা কলম নিয়ে বসে হিসাব করতে হবে, এই পয়েন্টের পর এই পয়েন্ট আমি দিব। যেমন আপনারা অন্য মানুষের কন্টেন্ট দেখছেন, হ্যাঁ, কোন স্টেপের পর কোন স্টেপ দিছে বুঝতে যেন সহজ হয়। আপনি আরো মানুষেরটা দেখবেন, দেখে আপনারটা মিলাবেন, তখন রিসার্চ করবেন, দেন আপনি আমাকে 5টা কন্টেন্ট দিবেন। মানে ক্লায়েন্ট হিসেবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে ঠিক এভাবে। লিখবেন আর দিবেন, এটা দিলে হবে না। অতএব কন্টেন্ট রাইটিং এ ইংলিশ আপনাকে পড়তে জানতে হবে। এটা বাংলা না,
এটা ইংরেজি, আপনাকে পড়তে জানতে হবে অবশ্যই। আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে আপনাকে অবশ্যই, একটু কম বুঝলে। ঠিক আছে, দ্যাট মিন্স কোয়ালিটি কন্টেন্ট আপনি তখনই দিতে পারবেন যখন এই বিষয়ে আপনি অনেক ইনফরমেশন ওই কন্টেন্টের ভেতর ইনক্লুড করবেন, বুঝতে পারছেন, অ্যাড করবেন যখন। তো এখানে এই কন্টেন্ট যে লিখলাম, এই কন্টেন্ট আমাদেরকে চেক করতে হবে ডুপ্লিকেট কিনা। কাজ কিন্তু শেষ না। এই দেখেন, আমরা এখন একটা ট্যাব খুলবো, একটা টুলস ইউজ করব, সেই টুলসের নাম ডুপ্লি চেকার। এই দেখেন ডুপ্লি চেকার লিখছি, প্রথম লিংকটাই ক্লিক করবেন। এই দেখেন, এই যে এটা, এই যে ডুপ্লি চেকার, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে আপনি ফ্রি তো এটা 1000 কন্টেন্ট 1000 ওয়ার্ড দিতে পারবেন, এই যে বলে দিচ্ছে 1000 ওয়ার্ড। আপনার কন্টেন্ট যদি 3000 ওয়ার্ড হয়, তিনবারে আপনি এখানে চেক করবেন। ঠিক আছে, তো আমাদের কন্টেন্ট মোটামুটি 1000 থেকে সামান্য একটু বেশি। এই দেখেন এখানে পেস্ট করে দিচ্ছি, কিন্তু এখানে বলতেছে 957টা। কারণ কি, কন্ট্রোল এ দিয়ে কপি করি, করে এখানে আবার দিয়ে দিই। আচ্ছা, 957টা বলতেছে, ওকে। তার মানে কিন্তু আমাদের, হ্যাঁ, 1000-এর কাছাকাছি আমাদের কন্টেন্ট। তার মানে এক চান্সেই কিন্তু স্ক্যান হয়ে যাবে, এক চান্সে। এখন নিচের দিকে যাব, আই এম নট এ, এই যে রোবট, এখানে ক্লিক করতে হবে অবশ্যই। এরপর এই যে চেক প্লাগিনিজম, এখানে চেক করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক। এই দেখেন স্ক্যান হচ্ছে, 1 মিনিট সময় নেবে। চব্বিশ পার্সেন্ট। এখনো একটা ভুলও ধরে নাই। আমি চাই ভুল ধরুক, তাহলে আপনারা মানে আরো কাজ শিখতে পারবেন। ভুল ধরলেই, একটা হইলেও ধরুক, কিন্তু এমন টপিক নিয়ে লিখতেছি, দেখা যাক। 56% স্ক্যান হয়েছে। একানব্বই পার্সেন্ট হয়ে গেছে, হ্যাঁ 100। একটাও ভুল পায় নাই, একটাও না, একদম ক্লিয়ার। দেখেন 0% দেখছেন, ভুল ধরলো না।
এখানে দেখেন আপনাদের এখানে পার্সেন্টেজ আসবে, পার্সেন্টেজ, আর কয়টা ভুল এই যে এখানে দেখবেন, এই যে রেজাল্ট ফাউন্ড, এই যে এখানে আপনারা কি করবেন বলেন তো, বাসায় স্ক্যান করবেন, ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় স্ক্যান করবেন, যে কোনো কন্টেন্ট লিখেই স্ক্যান, ঠিক আছে? ওকে। আর কন্টেন্ট কখনো 80% এর নিচে নামা যাবে না, মানে 81 এর নিচে নামা যাবে না, 81 থাকতে হবে মিনিমাম, এই ইউনিট। হ্যাঁ, ভুল হলে সংশোধন করা যাবে। ভুল হলে সর্বপ্রথম কোথায় দেখবেন কয়টা ভুল, এই যে এখানে রেজাল্ট ফাউন্ড, এরপর একটু নিচের দিকে যাবেন, গেলে এই যে দেখেন আমাদের কন্টেন্ট, এই যে দেখছেন এখানে আপনাদেরকে লাল রং দিয়ে মার্ক করে দিবে, এরকম এরকম থাকবে, এটা পুরোটা দেখবেন, ঘুরাবেন এরকম দেখবেন লাল রঙে মার্ক মার্ক করা আছে। তো ধরেন ধরেন আপনার আমাদের এই যে ধরেন কথার কথা এতটুকু ভুল ধরছে, ঠিক আছে? এতটুকু এই দেখেন কপি করলাম, একটা নোটপ্যাড ওপেন রাখবেন, কাজ করতে সুবিধা হবে। এই দেখেন নোটপ্যাড, এই প্রথম লাইনটুকু আমরা নিয়ে আসছি, রাইট? আরো একটা ভুল মনে করেন ধরলো, সাপোজ কথার কথা এতটুকু ধরলো, কপি কপি করার পরে আমরা এটাও এখানে দিলাম। ভুল ধরা মানে কি জানেন? ভুল ধরা মানে আপনার এই লেখার সাথে অন্য কোন ওয়েবসাইটের কোন কন্টেন্টের সাথে মেলে এটা বলে দিবেন। এই দেখেন এই যে এই জায়গাটায় আপনি দেখতে পাবেন, এই জায়গাটায় লেখা থাকবে সিমিলারিটি 10%, কোন কন্টেন্টের সাথে আপনারটা মেলে 10% লিংক সহ দিয়ে দিবে, কোনটার সাথে আপনারটা 5% মিলে লিংক সহ দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কয়টা মনে করেন ভুল ধরলাম? দুইটা, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা সংশোধন করব, সেটার জন্য আরেকটা টুলস আমাদের ইউজ করতে হবে। এই টুলসটার নাম হলো স্পিন বট। ইন্টার দিয়ে দিব, এই যে দেখেন এটা, এই যে স্পিন বট। টাচ ভিপিএনটা অন রাখবেন, তাহলে কাজ করবে ভালো, ঠিক আছে? আশা করা যায়। সব সময় আবার রাখবেন না, কাজ করার সময়। দেখেন টাচ ভিপিএন, এখানে আমরা কি করব, এই যে যে দুইটা লাইন না, মানে দুইটা যে ভুল, এই দুইটারে কপি করব, করে এই দেন কপি করছি, এখন এখানে পেস্ট করে দিব এই বক্সে। বসছে? এখানে বেসিক স্পিনে ক্লিক করে দিব, এই দেখেন এই দুইটা লাইন চেঞ্জ হয়ে গেছে, এই লাইন পড়বেন আর এই লাইন পড়বেন, চেঞ্জ হয়ে গেছে, এই লাইন আর এই লাইন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? চেঞ্জ করে দিছে, মানে সিনোনিম একদম সেম সেম, কিন্তু একটু ঘুরাই দিছে, একটু কি করছে, ঘুরাই দিছে। হ্যাঁ, আপনারা পড়বেন, পড়ে দেখবেন যে ঘুরাই দিছে। তারপরে কি করবেন, এই দুইটা লাইনটা আবার মনে করেন কপি করবেন, এগুলো হচ্ছে সংশোধিত লাইন, তাই না? এই যে কপি, এরপর মনে করেন এখানে ধরেন এরকম আন্ডারলাইন দিয়ে দিলাম, দিয়ে সংশোধিত লাইন এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম। এখন আপনি কি করবেন জানেন? এই যে ডুপ্লি চেকারে যাবেন, ডুপ্লি চেকারে যাওয়ার পর আপনার যেখানে ভুল ধরছে সেখানে আপনি মার্ক করবেন, এই যে মানে এই যে ভুল ধরছে না, মনে করেন এতটুকু ভুল ধরছে না, আপনি আপনার কন্টেন্টের মধ্যে ফিরে যাবেন, এই যে এখানে যতটুকু সংশোধন করছেন, এই দেখেন এই এতটুকু মনে করেন কেটে দিয়ে কোন লাইন বসাবেন বলেন তো? এই যে সংশোধিত লাইন বসাবেন। মানে আপনি যে সংশোধন করলেন, এটা সর্বপ্রথম আপনার যে অরিজিনাল কন্টেন্ট ওইখান থেকে মুছে দিতে হবে, ওই লাইনটুকু মুছে দিয়ে তারপর সংশোধিত যে লাইন সেটা আপনাকে ওখানে বসাইতে হবে,
কন্টেন্ট। এরপর যখন আপনি এখানে বসাই ফেললেন, ঠিক আছে, আপনি পরে পরে বসাবেন। এই যে ডুপ্লিকেটারে যাবেন, দেখবেন কোন প্যারার মধ্যে লাইনটা ধরছে দেখি তো আমি, দেখি তো। আচ্ছা, টাইপস, ধরেন এই এতটুকু লাইন ধরছে আপনার, আপনি দেখবেন টাইপস অফ কাউস ফার্মিং, আস্তে আস্তে দেখবেন এই যে টাইপস অফ কাউস ফার্মিং কন্টেন্টে চলে যাবেন। কোন জায়গায় লেখা আছে দেখি তো, এই দেখেন, হ্যাঁ, কাউস ফার্মিং। এখন এই প্যারার মধ্যে কতটুকু আমার সমস্যা, মনে করেন ধরেন এখান থেকে এইটুকু সমস্যা, ইউ উইল থেকে সেটিং পর্যন্ত কন্টেন্টে আবার যাবেন, দেখবেন ইউ উইল সেটিং কই আছে, এখানে এই যে দেখেন, দেখছেন, এইটুক মুছে দিয়ে আপনি যে সংশোধন করছেন ওইটুক দিয়ে দিবেন। দেওয়ার পরে পুরোটারে আবার মার্ক করবেন, করার পর কপি, কপি করার পরে কি করবেন, এই যে যে ডুপ্লি চেকার, এই যে ডুপ্লি চেকার, এটার আরেকটা রিলোড দিবেন, রিলোড দিবেন। দেওয়ার পর এই যে বক্সের মধ্যে কি করবেন, ফুল কন্টেন্ট আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আই এম নট এ রোবট, চেক প্লাগিনিজম, আবার চেক করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই প্রসেসটা আপনারা ফলো করবেন। হ্যাঁ, তো আপনারা আপনাদের হোমওয়ার্ক হলো ট্রেন্ডিং টপিকে কন্টেন্ট লিখবেন, স্ক্রিনশট দিবেন যে আপনি কন্টেন্টটা লিখছেন, কোন টপিকে লিখছেন আমি দেখলেই বুঝে ফেলবো। ঠিক আছে, ডুপ্লি চেকারে কাজ করছেন, ভুল হলেও স্ক্রিনশট দিবেন, সঠিক হলে স্ক্রিনশট দিবেন, আর স্পিন বোর্ডে কাজ করছেন সেটাও দিবেন। কেমন? আপনাদের হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো জমা দিয়ে দিবেন। কিওয়ার্ডের হোমওয়ার্ক কারা দিছেন নাকি দেয় নাই সেটা আমি আপনাদের চেক করব, দেখব পরে আজকে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাদের ক্লাসটা সেভ করতেছি।